নমস্কার, নর্মদে হার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো আজ 17 তারিখ, আগামী 23 তারিখ পর্যন্ত সিংহ রাশির অর্থাৎ আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে আপনাকে সচেতন করব। যেগুলো ভালো ঘটনা ঘটবে সেখান থেকে আপনি যাতে ভালো ফল তুলতে পারেন এবং যে জায়গাগুলোতে সাবধানতা নেওয়ার কথা, সংযত হওয়ার কথা, আমি আশা করব আপনি আজকের এপিসোডের পুরোটা শুনবেন, পুরোটা দেখবেন, খাতায় নোট করবেন, মাথার ভেতর সঞ্চয় করবেন আপনি। কেননা সংযত এবং সাবধান হওয়ার জায়গায় আপনি নিজেকে সাবধান করে নিজেকে আপনি প্রফিটে রাখবেন, নিজেকে আপনি রক্ষা করবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে যে যে গ্রহগুলি আপনার কালপুরুষ রাশিচক্রের কোথায় বসে আছে আপনার রাশি সাপেক্ষে যদি দেখি, তাহলে সেই জায়গাটা আসলে খুব একটা কিন্তু খারাপ না, বেশ ভালো জায়গায় বসে আছে। দুটো একটা জায়গায় অবশ্যই সাবধানতার কথা আপনাকে আমাকে বলতে হবে, সচেতন করতে হবে। কেননা চন্দ্র তিনি বৃষ থেকে একেবারে আপনার রাশির দিকে কিন্তু তিনি যাত্রা করছেন। আপনার দশমে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে। একাদশে বৃহস্পতি তিনি দীর্ঘ সময় ধরে বসে আছেন। রাশিতে কেতু, সপ্তমে রাহু এবং অষ্টমে শনি, এই হচ্ছে গ্রহগত অবস্থান। দেখুন, একটা কথা বলি আপনাদেরকে, আপনারা জন্মগতভাবে রাজা, আপনাদের মন মানসিকতা সেটা কিন্তু রাজার মতো, কিন্তু রাজাকেও কিন্তু মাঝে মাঝে রাজ পরীক্ষা দিতে হয়। আর এই রাজ পরীক্ষা এই মুহূর্তে, এই সপ্তাহে, আজ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত আপনাদের জীবনে ঘটছে। দেখুন, তিনটে জায়গায় মূলত অহংকার, আপনাদের সাহস এবং আপনাদের ভাগ্য, এই তিনটেই যেন আপনার পরীক্ষা নিচ্ছে। নবমপতি মঙ্গল, ভাগ্য, তিনি কিন্তু এই মুহূর্তে বেশ শক্তিশালী। আমি যদি একটু ছোট্ট করে আমি যে যোগগুলো তৈরি হয়েছে সেই জায়গাগুলো যদি আপনাকে আমি একটু বলে দিই, তাহলে সুবিধে হবে আপনার। দশমে সূর্য এবং রবি এবং বুধ, বুধাদিত্য যোগ তৈরি করছে। লাভস্থানে একাদশে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু তিনি আপনার পঞ্চমপতি, প্রতিষ্ঠা, সন্তান, সফলতার জায়গা। ডিটেলসে বলবো, একেবারে 12টি ঘর ধরে আপনাকে ডিটেলসে বলবো। আগে ছোট্ট করে একটু জানিয়ে দিই, নবমে মঙ্গল, তিনি তো বললাম যে তিনি শক্তিশালী হয়েছেন। সপ্তমে রাহু, তিনি বিভ্রান্তি দিচ্ছেন এবং আপনার জন্ম রাশিতে কেতু তিনি বসে থেকে আপনার মধ্যে ঠিক কি কি জায়গা থেকে আপনাকে দূরে সরাতে বলছে, দূরে সরতে বলছে, এবং কোন জায়গায় তিনি সংযোগ নিজেকে করতে বলছেন। খুব সিম্পল কথা যদি বলি, একটা মানুষ যখন একটা স্তর থেকে তিনি নিজেকে বিযুক্ত করেন, দূরে সরিয়ে নেন, তিনি কোথাও না কোথাও গিয়ে আবার সংযুক্ত হচ্ছেন একই সাথে, তাই না? তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। একেবারে আমি যদি শরীর মনের অবস্থায় চলে যাই, শরীর এবং মনের জায়গা থেকে যদি দেখি, মানসিকভাবে আপনি এই মুহূর্তে একাকী, আপনার ক্লান্তি যেন বাড়ছে, হ্যাঁ, ঘুম কম চলছে এবং একটা পাজলনেস চলছে। কেউ কেউ অদ্ভুতভাবে বেশ কিছু স্বপ্ন দেখছেন, সেটা তার জীবনকে নিয়ে, আবার তার পারিবারিক যে জায়গা, পাশাপাশি যে মানুষজন আছেন তাদেরকে নিয়ে, এবং কোথাও কোথাও হ্যালুসিনেশনের মতো ঘুমের মধ্যেও স্বপ্ন আসছে এবং সেটা অদ্ভুত ধরনের। মাথা, হাড় এবং স্নায়ুর যে ব্যাপার, নার্ভের যে ব্যাপার, এই জায়গাগুলোতে আপনাকে নজর দিতে বলবো। 22 তারিখ এবং 23 তারিখ আপনি নোট করে নিতে পারেন। 22 তারিখ এবং 23 তারিখ, আজ 17 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ আপনার মধ্যে আবেগ, মনের যে আবেগ, সেই আবেগ কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে আপনাকে চালনা করবে। তাই এক্ষেত্রে যাদের চন্দ্র জন্মছকে ঠিক নেই, তাদের মন নিজেদের কন্ট্রোলে অতটা থাকছে না, কিন্তু 22 তারিখ 23 তারিখ মনের যে আবেগ, সেটা যেহেতু প্রবল থাকছে, তাই আপনি সংযত নিজেকে রাখার চেষ্টা করবেন, এটুকুই আমি আপনার কাছে বলতে পারি। এই যে মনের অস্থিরতার কথা বলছি, আপনি যদি মেডিটেট করেন, ধ্যান করেন, কিছু না, 10 মিনিট চোখ বন্ধ করে আপনি বসুন। নিজের ভেতরে কি চলছে, বাইরে কি শব্দ চলছে, আপনি সেগুলো শোনার চেষ্টা করুন। চোখ বন্ধ করলে দেখবেন আরও বেশি করে ছবি, আরও বেশি করে শব্দ আপনার ভেতরে আসছে। যা আসছে হাতি ঘোড়া সব শুনুন,
কাউকে রিজেক্ট করার দরকার নেই। এই প্রসেস চলতে থাকুক, ম্যাজিক হবে জীবনে। নিজের ভেতরের শব্দ শুনতে পারবেন। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট আপনার ভেতরে কিন্তু ফিরে আসবে। পুরনো স্মৃতি, পুরনো কষ্ট আপনার ভেতর কিন্তু ফিরে আসবে। সেটা বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তার জায়গাটা আপনার জন্মছক থেকে আরও অ্যাকুরেটভাবে বলা যাবে। আমি দ্বিতীয় ঘরে চলে যাই, সময় কম। টাকা পয়সা সঞ্চয়ের যে জায়গা, আয় আপনার বৃদ্ধি পাবে, খরচও ঠিক তেমনিভাবে সমান তালে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আয় বাড়ছে, ঠিক তেমনিভাবে খরচও বাড়ছে। বড় পরিচিতি আপনি পাবেন আপনার কর্মক্ষেত্রে বা যে কাজ আপনি করছেন, হ্যাঁ, তো সেই কাজের মাধ্যমে আপনার পরিচিতি অনেক বেশি বাড়ছে, অনেক বেশি পরিচিতি। কি বলবো, মানুষের মধ্যে আপনি যেন নিজেকে খুঁজে পাচ্ছেন, মানুষ আপনার সম্মান করছেন। 18 তারিখ এবং 19 তারিখ, আগামীকাল এবং পরশু, আজ 17 তারিখ, তো এই দুটো দিন, 18 তারিখ এবং 19 তারিখ, এই দুটো দিন আপনার জন্য কিন্তু আর্থিকভাবে আলোচনার জায়গাতে আপনি একটু যাবেন। মানে টাকা পয়সা নিয়ে আপনার ভেতর প্ল্যানিং চলবে, এবং এই দুটো দিন আপনার কাছে টাকা পয়সা আসার জায়গাও দেখা যাচ্ছে, এবং পুরনো যে সমস্ত টাকা পয়সা আটকে আছে সেই টাকা পয়সা ফেরত পাওয়ার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। শেয়ার বাজার, আচ্ছা, এটার ক্ষেত্রে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, এক্ষেত্রে জন্মছক স্ট্রং থাকতে হবে। শেয়ার বাজার এবং আপনার এই ধরনের যে ডিজিটাল যে সমস্ত মাধ্যমগুলো আছে, টাকা পয়সা যেখানে এই প্রফিট হবে ইত্যাদি ইত্যাদি, তো এই জায়গাটায় কিন্তু প্রফিটের জায়গাটা দেখা যাচ্ছে। একটা বিধিবদ্ধ সতর্কীকরণ, অহংকার যতটা আপনি নিজেকে কম রাখতে পারবেন আপনার ভেতরে অহংকারকে, ততটাই কিন্তু মঙ্গলজনক অবস্থায় আপনার জীবন এখান থেকেই আরেকটা নতুন ধাপের সূচনা করছে। এটা সম্পূর্ণ আপনার হাতে। গ্রহ কিন্তু আপনার ভেতর অহংকারকে ট্রিমেন্ডাসলি বাড়িয়ে দিয়েছে, বাকি আপনাকে এটা দেখে নিতে হবে। আচ্ছা, যোগাযোগের জায়গায় যদি দেখি, 3 নম্বর ঘরের জায়গায় যদি দেখি, এই ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, শুক্র যেহেতু আপনার এখানে, হ্যাঁ, আচ্ছা, দূরযাত্রা বা নতুন করে কোথাও আপনি যাচ্ছেন, সেটা বেড়াতে হোক বা কর্মসূত্রে হোক, সেই যাত্রা কিন্তু আপনার জন্য শুভ। সিদ্ধান্ত যেগুলো নেবেন সেগুলো যদি সাহসের সাথে আপনার কর্মের ডেভেলপের জন্য যদি আপনি নেন, তাহলে সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনার জন্য প্রফিটেবল হবে। সাহস আলাদা, অহংকার আলাদা। আমি এখন এটা নিয়ে যদি বলি, তাহলে এটা নিয়ে এখন 1 ঘন্টার বক্তব্য হয়ে যাবে। উচ্চশিক্ষা, বিদেশের যারা যেতে চাইছেন, বিদেশ এক্ষেত্রে দেশের বাইরে, আবার বাড়ি থেকে দূরে, জন্মস্থান থেকে দূরে কর্মসূত্রে যেতে চাইছেন, সেখানে গিয়ে দোকান করতে চাইছেন, সেখানে গিয়ে আপনি কোনো কাজ করতে চাইছেন, এক্ষেত্রেও কিন্তু আপনি প্রতিষ্ঠা পাবেন, সেই সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, ভাই বোন বা পারিবারিক যে সম্পর্ক, সেখানে কিন্তু চলছে একটা ঝামেলা। সেই ঝামেলাটা থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়, বা ঝামেলাটা কিভাবে মিটিয়ে ফেলা যায়, সেই চেষ্টা আপনি করতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আছেন তাদের মধ্যে এটুকুই বলতে পারি যে হ্যাঁ, আপনাদের জনপ্রিয়তা বাড়বে, খ্যাতি বাড়বে। রাগের মাথায় যদি আপনি কথাবার্তা কাউকে কিছু বলেন, তেজ দেখান যদি অতিরিক্ত, তাহলে কিন্তু সমস্যার জায়গাটি পাবেন আপনি। চতুর্থের জায়গায় চলে যাই, চতুর্থপতি মঙ্গল, তিনি এই মুহূর্তে নবমে। তো পরিবার, গাড়ি বাড়ি, এই সমস্ত জায়গা থেকে যদি বলি, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা বাড়তে পারে, সঙ্গীর সাথে আপনার মতবিরোধ হতে পারে। বাড়ি এবং গাড়ি এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি কিছু ক্রয় করতে পারেন, বা বাড়ির কিছু কাজকর্ম করাতে পারেন, বা আপনার মনে হতে পারে যে না, এই মুহূর্তে একটা ফ্ল্যাট কেনা জরুরি, ইত্যাদি ইত্যাদি, এসব আপনার মনে হতে পারে। 20 তারিখ এবং 21 তারিখ পারিবারিকভাবে সবার মধ্যেই কেমন যেন একটা দ্বন্দ্ব ব্যাপার থাকবে, সবাই যেন যে যার রাজা হয়ে যাবে ওই 20-21 তারিখ। মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল দিতে বলবো, এবং জমি জমা সংক্রান্ত যদি কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে আপনি সাবধান নিজেকে রাখার চেষ্টা করুন। আমি চলে যাই পঞ্চমপতি বৃহস্পতি, তিনি একাদশে আছেন, তো লাভস্থানে তিনি আছেন, খুব ভালো ব্যাপার। পঞ্চম জায়গা থেকে যেটা দেখা যায় যে সন্তান, প্রেম, সাফল্য, প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু, পড়াশুনোর জায়গাও এক্ষেত্রে দেখা যায়। তো যাই হোক, কেতু যেহেতু জন্ম রাশিতে তিনি বসে আছেন,
তো স্বাভাবিক কারণে প্রেমের ক্ষেত্রে যে জায়গাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে একটা মানসিকভাবে বিভ্রাট বা মনের দুজনের মধ্যে যেন টিউনিং হচ্ছে না, হ্যাঁ, টিউনিং চলছে না খুব একটা, এই জায়গাটা পাবেন। এবং মানসিকভাবে একটা বিভ্রান্তি সেই জায়গাটাও কিন্তু সেটা আপনারা পেতে পারেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে, এটা যারা বলেন আর কি যে পুরনো প্রেম কি ফিরবে, হ্যাঁ পুরনো প্রেম আপনাদের কাছে ফিরে আসতে পারে। সন্তান নিয়ে যাদের মধ্যে দুশ্চিন্তা চলছিল যে সন্তান কি করবে, সন্তান কথা শুনছে না, সন্তান পড়াশুনো করছে না, বা সন্তান যেন বিগড়ে যাচ্ছে, এই যে 17 তারিখ, মানে আজ 17 তারিখ থেকে আগামী 23 তারিখ, এর মধ্যে দেখবেন যে সন্তানের সাথে একটা সুসম্পর্ক আপনার যেন তৈরি হচ্ছে। প্রতিযোগিতামূলক যে কোনো কাজকর্ম যদি করেন বা প্রতিযোগিতায় যদি আপনি পার্টিসিপেট করেন, তো সেক্ষেত্রে আপনার জিতে যাওয়ার জায়গাটা অনেক বেশি, সম্মান বৃদ্ধি হবে। আচ্ছা, এরপরে আমি ষষ্ঠ জায়গায় চলে যাই। ষষ্ঠপতি শনি, তিনি অষ্টমে যেহেতু বসে আছেন, তো রোগ রিপু ধার দেনা, যাদের ধার দেনা মধ্যে যারা পড়ে আছেন আর কি, মানে ধার দেনা যারা অলরেডি চলছে লাস্ট 6 মাস আগে থেকে, তাদের ধার দেনার ক্ষেত্রে কিন্তু চাপটা বাড়ছে, আপনাদের চাপ বাড়ছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুরনো কোনো রোগ, পুরনো কোনো আপনার মানে শরীরের কোনো প্রবলেম আর কি, সেই জায়গাটাকে যেন আপনি আবার একবার রিকল হচ্ছে, মানে ফিরে পাচ্ছেন, সেই জায়গাটা আপনি একটু পাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। আপনার হ্যাঁ, শত্রুরা এই সময় সক্রিয় তো থাকছে, শত্রু সক্রিয় থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত জায়গা থেকে পেট, হাড় এবং, মানে শনি যেহেতু হাড়কে রিপ্রেজেন্ট করে, পেট, হাড় এবং স্নায়ু, নার্ভের যে জায়গা, এই জায়গাটাকে নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে বলবো। কেননা বৃষতে বুধ যেমন বসে আছেন, ঠিক তেমনিভাবে কিন্তু চন্দ্রও একসাথে বসে আছে। তো বুধ, মানে বুধের জায়গাটা এই কারণেই আমি মানে চন্দ্রের জায়গাটা এই কারণেই বলছি, মানে চন্দ্র যেহেতু আপনাদের দ্বাদশপতি, তো স্বাভাবিক কারণে সেই দ্বাদশপতি যেখানে যেখানে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশপতি তো আপনার চন্দ্র, তিনি কিন্তু আপনার সিংহ রাশিতে তিনি কিন্তু প্রবেশ করবেন, এই বৃষ থেকে মিথুন হয়ে কর্কট হয়ে তিনি কিন্তু সিংহ পর্যন্ত আসবেন এই 17 থেকে 23 তারিখ যেতে যেতে। যাই হোক, ধৈর্য আপনাকে রাখতে হবে, ধৈর্য যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি জিতবেন, এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। কোন ধরনের বিজনেসের মধ্যে আয় উন্নতির জায়গাটা বেশি দেখা যাচ্ছে? অবভিয়াসলি ডিজিটাল মিডিয়ার কথা একটু আগে আমি বলেছি। বাদবাকি ধরুন, মঙ্গল যেহেতু এক্ষেত্রে শক্তিশালী আছে, তাই মঙ্গল যে ধরনের কাজগুলোকে রিপ্রেজেন্ট করে, ম্যানেজমেন্টের কাজ, প্রশাসনিক কাজকর্ম, প্রশাসনিক কাজের মধ্যে অনেকে আছেন যাদের প্রমোশন হবে, বা যারা কিন্তু বাহবা পাবেন, বাহবা কুড়োবেন, এই জায়গাটাও দেখা যাচ্ছে। অনলাইনের বিজনেসের মধ্যে রাহু যেহেতু সপ্তমে বসে আছেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো সাফল্য পাবেন। বৃহস্পতি যেহেতু একাদশে, তো পড়াশুনো সংক্রান্ত যে সমস্ত কাজকর্ম, মানে কোচিং হতে পারে, টিউটর হতে পারে, তো সেই সমস্ত জায়গায়, শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু যারা মানে কর্ম করছেন তারা এক্ষেত্রে লাভ পাচ্ছেন। রাজনৈতিকভাবে, রাজনৈতিকভাবে মানে যারা ধরুন নেতা বা এই ধরনের ফিল্ডে আছেন আর কি, মন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তাদেরও কিন্তু বাহবা বাড়বে, তারাও কিন্তু জীবনে আরও বেশি সফলতা বা সাফল্য সেই জায়গাটা তারা পাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে যেহেতু আপনার দ্বাদশপতি চন্দ্র, তিনি যেহেতু দশমে বসে আছেন আজ, মানে এই বৃষতে, তো স্বাভাবিক কারণে বিদেশ সংক্রান্ত যে কানেকশান, বিদেশ সংক্রান্ত যারা কোনো কাজকর্মের সাথে যুক্ত আছেন, বিদেশি কোনো কোম্পানিতে আপনি যুক্ত হতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, সেই জায়গাটাও কিন্তু আপনার ভালো চলবে। পার্টনারশিপ যা মানে বিজনেস, সেটা ভালো চলছে না, বিবাহিত জীবনেও মগজমারি চলছে, আমি মামলা বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি নিয়ে যাব। সম্পর্ক নির্ভর যে সমস্ত ব্যবসা আছে, মানে ধরুন যেখানে একটা পার্সোনাল একটা আপনার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, তবেই সেখানে বিজনেসে বাড়বে সেই জায়গাটা। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যারা বিজনেস করছেন, ব্রোকারি বা ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রেও ঝামেলা দেখা যাচ্ছে। এবং আহ, ধরুন এই যে সুদে খাটানো বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যদি বিজনেস হয় তাহলে সেটাও কিন্তু সমস্যা আপনাকে দেবে। আমি এই বিবাহ বিচ্ছেদের জায়গাটা নিয়ে একটু বলি। আপনারা মানে অলরেডি অনেকেই কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছেন, অনেকেই ভুগছেন আপনারা। আইনি ঝামেলা যাদের চলছে, তাদের আইনি ঝামেলা কিন্তু আরও আরও বৃদ্ধি পাবে। এবং যাদের আইনের দোরগোড়ায় এখনও আপনারা পৌঁছননি, আপনাদের সম্পর্কের মধ্যে আরও বেশি সন্দেহ, আরও বেশি তিক্ততা, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং পুরনো কষ্ট আপনাদের নিজেদের জীবনে ফিরে পেতে পারেন। সম্পর্ক একটা যখন ঝামেলা চলছে, সেখানে পুরনো কথা আসবে,
এবং সেই জায়গা থেকে কে কতটা অবদান রেখেছিল এই সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গাটা নিয়েও কিন্তু কষ্ট আসবে। এর সমাধান গ্রহগতভাবে করে দিলে ঝামেলা মিটে যায়। যাই হোক, কাউন্সিলিং তো দরকার। অ্যাস্ট্রো কাউন্সিলিং আপনাকে রাস্তা দেখাবে, এবং দুজন স্বামী স্ত্রী তারা যদি একসাথে কাউন্সিলিং করাতে পারে, যুদ্ধ ওখানে 50% জেতা যায়। চাকরি বাকরির সুযোগের জায়গায় আমি চলে যাই। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, আমি পুরোটা মিলিয়ে বলছি। হ্যাঁ, সরকারি চাকরির প্রস্তুতির জায়গাটা শুভ দেখা যাচ্ছে, এবং প্রশাসনিক বা নেতৃত্বমূলক যে সমস্ত কাজকর্ম আছে আর কি সরকারি ডিপার্টমেন্টে আছে, সে জায়গাতেও সাফল্য বা পজিটিভ রেজাল্ট। আইটি সেক্টর, মিডিয়া সেক্টর, এই জায়গাটাও ভালো দেখা যাচ্ছে, এবং উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতায় আপনি হয়তো মানে কোনো কাজকর্ম পাবেন তার রেকমেন্ডেশনে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। অফিসে যাদের পলিটিক্স চলছে, এই জায়গাটায় কিন্তু আমি আপনাকে সাবধান থাকতে বলবো। চাকরি বাকরি চলে যাওয়ারও জায়গা আছে। বিদেশি সংস্থায় আপনি চাকরি করতে চাইছেন, সেটা প্রাইভেট কোনো কোম্পানি, সেক্ষেত্রেও কিন্তু সুযোগ পাওয়ার জায়গা কিন্তু থাকছে। গুপ্ত শত্রু, ব্ল্যাক ম্যাজিক, কেতু যেহেতু আপনার রাশিতে এবং সপ্তমে রাহু বসে আছে, অষ্টমে শনি, হ্যাঁ, মানসিকভাবে আপনার একটু নেগেটিভ থট আপনি হালকা করে ফিল পেতে পারেন। আমি হালকা বলছি এই কারণেই, আমার উদ্দেশ্য ভয় দেখানো নয়। জন্মছক না পেলে এই জায়গায় ক্লিয়ার কাট বলাটা উচিত নয়, বাজে কথা বলা হয়ে যাবে। কিন্তু এখন গোচরে যে জায়গা আছে, কম্বিনেশন আছে, গোচরে তাই বলছে। আপনার কাছের মানুষই আপনাকে কিন্তু ঈর্ষা করছেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাদবাকি যা গোচর বলছে, গুপ্ত শত্রু যারা আছেন তাদেরকে অবহেলা না করাটাই ভালো হবে, কেননা সেটা এখন স্ট্রং একটা ব্যাপার আছে। তো যাই হোক, মোটামুটি আজকের এই যে এপিসোড, এই এপিসোডের শেষে গিয়ে আমি আপনাকে সাবধানতা বা আধ্যাত্মিক দিকে একটা স্রোত বা রাস্তা আপনাকে দেব। সাবধান তো থাকতেই হবে আপনাকে, অহংকার সেই জায়গাটায় আপনাকে সংযত থাকতে হবে, নিজেকে সামলাতে হবে, ব্যালেন্স করতে হবে। বিশেষ করে রাত্রিবেলা ঘুমের প্রবলেম তো চলছে, এবং রাত্রে ধরুন কোনো একটা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন বড়সড় কোনো, ওটা রাত্রে নয়, ওটা দিনের বেলা নিলে আপনার সুবিধে হবে। নর্মদাষ্টকম, হনুমান চালিসা, ভোলে বাবার ওম নমঃ শিবায়, এই ধরনের যে মন্ত্র যেগুলো আছে, এগুলো আপনি যদি জপ করেন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। গায়ত্রী মন্ত্র জপ করলেও আপনি উপকার পাবেন, নিজেকে ব্যালেন্স করতে পারবেন। কেমন? যারা আপনার কান ভাঙাচ্ছে, আপনি তাদেরকে চিনবেন কি করে এটাও সমস্যা, কিন্তু আমি তাদের থেকেই আপনাকে দূরে থাকতে বলবো, এবং আধ্যাত্মিকতার সাথে যতটা ঈশ্বরীয় পথে যাওয়া যায় আপনি সেটার চেষ্টা করুন। আমি যদি এক কথায় বলি, 17 তারিখ মানে আজকের দিনে আপনি কিন্তু সাফল্য পাচ্ছেন কর্মক্ষেত্রে, মূলত পরিচিতির ক্ষেত্রে মূলত। বাকি দিনগুলো আছে, তো সেগুলো আপনারা যারা জানতে চাইছেন তাদের জন্য আমি এই সপ্তাহের জন্য আলাদা করে আপনাদেরকে কিছু উপায়, কোন কোন দিনগুলো শুভ আপনার জন্য, সেটার জন্য আমি পিডিএফ করে রেখেছি। যদি আপনার লাগে তো আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেখছেন ওই নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপ করবেন। একেবারে শেষ কথা আমি যেটা দিয়ে কমপ্লিট করব, আচ্ছা ভুলে যাচ্ছিলাম, নক্ষত্র ভিত্তিক লিখে রেখেছি আমি। আচ্ছা, নক্ষত্রের জায়গা থেকে একটু বলে দিই। মঘা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পিতামাতা এবং পিতার কোনো কর্ম, সেই নিয়ে আম, আপনার কিন্তু, হ্যাঁ, আপনি সেটাকে সামাল দিতে পারবেন, পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, নেতৃত্বও দিতে পারবেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, আপনাদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আবেগ বাড়ছে। শিল্প বা বিনোদন জগতে যারা আছেন তাদের মধ্যে সাফল্য বাড়ছে। হ্যাঁ, অতিরিক্ত একটু খরচ হবে, সেটা একটু দেখে নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে কর্মক্ষেত্রে উন্নতি হবে, দায়িত্ব পাবেন আপনি নতুন করে, এবং আপনার সম্মান বৃদ্ধি হচ্ছে। সরকারি কোনো কাজের টেন্ডার বা সরকারি কোনো জায়গায় আপনি সুবিধা পেতে পারেন। তবে হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে সম্পর্ক একটু আপনাকে ধৈর্য ধরে দুজন দুজনকে বোঝার, ফিল করার চেষ্টা করতে হবে। এটা করতে হবে, নইলে কিন্তু সম্পর্ক থেকে ঝামেলা আসতে পারে, হাত ধোয়া হয়ে যেতে পারে। আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, আপনাকে শোনার জন্য আমি হাত জড়ো করে অনুরোধ করছি।
365 এপিসোড আমি বানিয়ে রেখেছি মা নর্মদার মাহাত্ম্য কথা। যাদের মায়ের যে পিডিএফ বই যাদের দরকার আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। বাদবাকি এই সপ্তাহের জন্য যে সমস্ত রেমেডি করলে আপনি বেটার থাকবেন বা কোন দিনগুলো আপনার শুভ, তার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। পিডিএফ করে রেখেছি, আপনাকে দিয়ে দেবো। কেমন? নমস্কার, নর্মদেহার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার।